একটি আরব কান্ট্রির অন্যতম দেশ হচ্ছে দুবাই, সৌদি আরব, কুয়েত, এরকম অসংখ্য রাষ্ট্র যেগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা আরবি অনুসরণ করে। তাদের ভাষাও হচ্ছে আরবি, কোরআনের ভাষাও হচ্ছে আরবি, হাদিসের ভাষাও হচ্ছে আরবি, জান্নাতের ভাষাও হবে আরবি। কোরআনের ভাষায় ভাষী যারা, পবিত্র মরুভূমি, পবিত্র দেশ, যেই আরব কান্ট্রিগুলোর কথা কোরআন হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে, সেই আরবের এক অন্যতম দুবাই, যেটি পৃথিবীর মধ্যে ধনী রাষ্ট্রের মধ্যে অন্যতম একটি রাষ্ট্র হচ্ছে দুবাই। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছিলেন তাদেরকে, বড় বড় শায়েখদেরকে এত নিয়ামত দিয়েছিলেন, কিন্তু সেই দুবাইতে গুনার কাজ করে, জিনার কাজ হচ্ছে। সেই দুবাইতে প্রকাশ্যে মূর্তি পূজার অনুমতি দিল, মূর্তি স্থাপন করলো, পূজা হচ্ছে। যে আরব কান্ট্রিগুলোতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে দিন রক্ত ঝাড়া, দন্দন শহীদ করার মেহনতের মাধ্যমে মূর্তি উৎখাত করেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই কষ্টকে বিসর্জন দিয়ে আজ সৌদির শায়েকরা, দুবাইয়ের শায়েকরা এই দুবাইকে, সৌদিকে পাপের রাষ্ট্রে পরিণত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই, যার কারণে তাদের গজব হিসেবে এমনভাবে মরুভূমিতে, এই মরুভূমি দেশগুলো, যেই দেশগুলো বৃষ্টি কখনো হতো না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের পাপের শাস্তি স্বরূপ এমন গজব দিল, পানির মাধ্যমে, যেই পানি তাদের 70 বছর যাবৎ এ পর্যন্ত ওই দেশগুলোতে এতটা পানি হয়নি। যেই পানির কারণে, যে বন্যার কারণে, বৃষ্টির পানিতে বন্যায় রূপান্তর হয়েছে, যার কারণে রাস্তাঘাট, বাড়িঘর তলিয়ে গিয়েছে এবং কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। আজকে আপনারা দেখতেছেন স্ক্রিনে যেই ভিডিওগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, যে বিভিন্ন ধরনের গাড়ি রাস্তাঘাটে, উন্নত মানের গাড়িগুলো মানে লাকড়ির মতো, খড়ির মতো ভেসে যাচ্ছে, জঙ্গলের মতো ভেসে যাচ্ছে উন্নত মানের গাড়িগুলো। সেই টাকার পাহাড়, স্বর্ণের পাহাড়, উন্নত মানের রাষ্ট্র দুবাই, আর সেই দুবাই নাই, সেটা নদীতে, সাগরে পরিণত হয়েছে। কেন? তাদের কৃতকর্মের কারণে। কোরআন কারীমের মধ্যে স্পষ্ট আছে যে তোমরা নিজের পাপের কারণে যে শাস্তিগুলো আসে, এই শাস্তিগুলো, গজবগুলো হচ্ছে তোমাদের 2 হাতের কামাই, 2 হাতের ফসল। আজ সেটি ওরা বিশ্ব জানতে পারছে যে দুবাই ছিল একটি অন্যতম পবিত্র রাষ্ট্র, যেই দুবাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদচারণ হয়েছে, যেই দুবাই থেকে মূর্তিকে উৎখাত করে দিয়েছে, যে আরব রাষ্ট্রগুলো থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দন্দন শহীদ করে রক্ত ঝরিয়ে মূর্তিকে উৎখাত করে দিয়েছে, উঠাই দিয়েছে, সেই আরব কান্ট্রিগুলোতে যারা মূর্তি স্থাপন করেছে, পাপের রাজ্যে পরিণত করেছে, সেই সব রাষ্ট্র যদি আল্লাহর গজব না নামে, তাহলে কোথায় নামবে? মজলুম ফিলিস্তিনরা যেই সময় সামান্য 2 মুঠো খাবার খেতে পারে না, সেই সময়ে আমাদের আরবের শায়েকরা পাঞ্জাবি জুব্বা গায়ে দিয়ে বিশাল বড় উট ভুনা করে, পুরা দুম্বার ভুনা করে 2-3 জন মানুষ খাচ্ছে। 10% খাইতেছে, 90% অপচয় করতেছে। আবার পাঞ্জাবি জুব্বা পরে শায়েক সেজে নারী নিয়ে তারা স্টেজ, সিনেমা, বিভিন্ন ধরনের অপকর্ম, জিনা, জুয়া, মদ, গাঁজা নিয়ে তারা ব্যস্ত। এগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না? ফিলিস্তিনদের কি দেখেন না? ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশুরা, মারা নির্যাতনের শিকার হচ্ছে। তারাও তো আরবের মানুষ ছিলেন। সে আরবের মানুষ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের মানুষ, ফিলিস্তিনের মানুষ, সেই না খায় মরছে। আর এমন একটি সময় দুবাই, সৌদির শায়েকরা আনন্দে উৎসবে মেতে উঠছে, নাচ গানে মেতে উঠছে, পাপের রাজ্য বানাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই, যার কারণে দুনিয়াতে তাদের দেখিয়ে দিয়েছেন যে তোমরা পাপের রাজ্য বানিয়ে তোমরা নিজেকে বড় মনে করতে পারো, কিন্তু তোমাদের এই সব উন্নত রাষ্ট্রকে, এই সব উন্নত মানের রাস্তাঘাট, গাড়িকে
আল্লাহ যে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে তার একটি প্রমাণ সিমটম হিসেবে দুবাই আজকে আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত দর্শক, এই দুবাই আমাদের জন্য একটি শিক্ষা হয়ে থাকলো যে পাপের সীমা যখন ছাড়িয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের গজব আসতে দেরি হয় না। মনে রাখতে হবে, আমাদের শিক্ষা নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন এই জন্য মানুষ যাতে শিক্ষা নেয়, মানুষ ভালো হয় কিনা এটাকে দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে গজব দিয়ে ধ্বংস করেন না, কিন্তু ছেড়ে দেয় না। যখন গুনার সীমানা ছড়িয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এর শাস্তি অবশ্যই দিবেন, মৃত্যুর পরে অবশ্যই দিবেন। কিন্তু দুনিয়াতে মানুষদেরকে সতর্কতা অবলম্বন করার জন্য, অন্য মানুষদেরকে শিক্ষা নেওয়ার জন্য কিছু এরকম ঘটনার শাস্তি দুনিয়াতে দিয়ে থাকেন। যে হাদিসের ভাষ্য আজকে আমরা অনেক গবেষক অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে তারা বলতেছে দুবাইয়ে যে এই ভয়াবহ বন্যা হচ্ছে, পরিণত হলো, সেই বন্যা এই 70-100 বছরের মধ্যে এরকম বৃষ্টিও হয় নাই, বৃষ্টির মাধ্যমে এরকম বন্যাও হয় নাই। যেই রাষ্ট্রগুলোতে বন্যা তো দূরের কথা, বৃষ্টিও হয় না, যার কারণে দুবাই শহরগুলিতে নিচু এলাকার মধ্যেও কিন্তু বাড়িঘর করে আসছে। আমাদের বাংলাদেশে যেরকম উঁচু এলাকা, পাহাড় এলাকা বা বাড়ি করার জন্য উঁচু ভিটা করতে হয় আগে, তারপরে বাড়ি করি, কেন পানি আসবে, এই চিন্তা কিন্তু আরব কান্ট্রিগুলোতে ছিল না, সৌদি, দুবাই এগুলো ছিল না। যার কারণে তারা নিচু এলাকার মধ্যেও তারা বাড়ি করতো স্বাভাবিকভাবে, কোনো চিন্তা করতো না বন্যা আসবে, পানি আসবে, এই চিন্তা তাদের ছিল না। কারণ এগুলো হচ্ছে মরুভূমি রাষ্ট্র, কখনো বৃষ্টি হবে তারা চিন্তাও করতো না। যার কারণে তো তারা কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করে, আপনার ম্যাগে একটি সিস্টেম করে ম্যাগকে তারা মেডিসিনের মাধ্যমে ভেঙ্গে বৃষ্টি আনায়ন করে কৃত্রিমভাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন যে তোমাদের যেই চাউনি, তোমাদের যেই চেষ্টা, তোমাদের চেষ্টাকে সবসময় ধ্বংস করে দিতে পারে আমার সৃষ্টিকর্তা, সেটাও দেখিয়ে দিলেন। এটাও অনেকে গবেষণা করতেছে যে তাদের কৃত্রিম বৃষ্টির রিয়াকশনটা বেশি হয়ে গেছে, যার কারণে নাকি একটা বেশি বৃষ্টি হয়েছে। এটা একটা ভুয়া নিউজ। আবার অনেকে ভাবছে যে দেশ ভিন্ন, মানে পুরা পৃথিবীতে যেহেতু ঘুরছে, আবহাওয়াও সেরকমভাবে ঘুরছে, যার কারণে আরব কান্ট্রিগুলোতে বৃষ্টি হওয়ার কথা না, এখন বৃষ্টি হচ্ছে। আমাদের বাংলাদেশে বৃষ্টি হওয়ার কথা, কিন্তু বৃষ্টি হচ্ছে না। একটা সময় দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্লাবন হতো, বন্যা হইতো, রাস্তাঘাট ডুবে যেত, নদী নালা ডুবে যেত, এই জিনিসগুলো কিন্তু এখন বাংলাদেশে নাই। পক্ষান্তরে আরব কান্ট্রিগুলোতে বৃষ্টি হয় নাই কখনো, কিন্তু সেদিকে এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাধ্যমে বন্যা হয়ে যাইতেছে, এই থিওরিও দিচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের যেই পাপের ফসল এটাই তারা ভোগ করলো। আল্লাহ রাব্বুল আলামিন রেড সিগন্যাল দিয়ে তাদেরকে সতর্ক করলেন।